আমার নতুন একটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করতেছি। আজকে ব্লগটা একটু লাস্ট পর্যন্ত দেখো। আজকে রান্না করতে করতে যা একটা বিপদ মানে ঘটতে রয়েছে অল্পতে পাচ্ছি। আর এই যে সকাল সকালেই ব্লগটা শুরু করলাম। মহারাজ ঘুম থেকে উঠছে, মহারাজের কলা বিস্কুট দিয়েছি। মহারাজ একদম খুশি না, কারণ কলা খাইতে চায় কিন্তু কলা বিস্কিট এসব সকালবেলা খাইতে চায় না, সকালবেলা একটু অন্যরকম মর্জি। আর এই যে দেখো তোমরা একটা শেয়ার করতে চাই, আগের দিন রাত্রেবেলা টক দই বসায় রাখছিলাম, মানে টক দইটা এত সুন্দর বইছে, তার লেগে একটু তোমরা দেখাইতেছি। মানে অন্য সময় বাটিতে বয়, আজকে মাটির পাত্রে বোয়া নেই, মানে এত সুন্দর করে বসে এক বিন্দু জল ছাড়ছে না, এত সুন্দর করে দুইটা বসে। যাই হোক, সকাল টিফিন খেয়ে রান্না বসে দিলাম। আজকে অনেক কিছুই রান্না করবো। এই যে কালো জিরা শুকনো লঙ্কা সম্পাদ দিয়ে কুমড়ো ভাজিটা বয়ে দিছি। তারপর আজকে রান্না করবো শুটকি দিয়ে খারকনের ডুকা, হয় না আর কে কী কয় জানি না, আমার খারকনের ডুকাই কই, শুটকি দিয়ে খারকনের ডুকা, আবার পাবদা মাছের পেঁয়াজি করবো আর রোস্ট করবো। আর এই ভিডিওটা না কিছুদিন আগে, এই গরমের মধ্যে যা অসুস্থ লাগে শরীর, কিছুই ভালো লাগে না, তার লেগে ভিডিও কিছুদিন বন্ধ করছি। তার লেগে এখন পোস্ট করতেছি, ভিডিওটা করে না ছিল, তার লেগে পোস্ট করে দিয়েছি কয়েকদিন আগের ভিডিও। দেখো তোমরা ভিডিওটা, আশা করি ভালোই লাগবো। আর এই দিক দিয়ে দেখো আমার শুটকি তরকারি রেডি, আর রোস্টের টুকরি, লেবু, নুন, লবণ এদিকে মাইখা রাখছি, আর এদিকে মাছটিও মাইখা রাখতেছি। তারপর সানের কুমড়ো ভাজি আর মাছ ভাজি দিয়ে ভাত বয়ে দিচ্ছি। সানে আজকে রান্না করে ভাত খাইতো না, বাইরে আমরা একটা বসার টেবিল আছে, ওইটা টেবিলে ভাত খাইবো। আর এদিক দিয়ে আমি পাবদা মাছটি সোমবার নিয়ে আনিছি, কালো জিরা সোমবার দিয়ে পাবদা মাছটি বয়ে দেবো। সর্ষা বাটা দিয়ে কুমড়ো আছে, শসা লগে একটু পেঁয়াজও দিছি, আর কালো জিরা সোমবার দিছি, মানে পেঁয়াজ কুচাই দিছি না, পাতলা করে একটা ঝোল করবো। এদিক দিয়ে দেখো মাংসের লেগে পেঁয়াজ কুচাই নিতেছি, কুচাই বলতে একটু হালকা একটু মোটা করে কুচাবো। আর রোস্টের মধ্যে তো পেঁয়াজ টুমটুম করে দেই না, রোস্টে তো কুচাই দেয় আর একটু বাটা করে দিই। আর এদিক দিয়ে দেখো আমার পাবদা মাছের ঝোলও হয়ে গেছে, এখন নামাইলাম। আর এদিক দিয়ে খুব গরম লাগছে, এদিন যা গরম আসছিল, তারপর আইসক্রিম আইসে পরে আইসক্রিম রাখতে গেলাম। আইসক্রিম রাখতে গিয়ে অন্য কিছু আইসক্রিম দিয়ে সবচেয়ে এখন তো পেপসি বাড়িতে, পেপসি খাইতে এত ভালো লাগে, এই ঠান্ডার মধ্যে পেপসি দিয়ে যেমন লাগে, মানে খুব শান্তি, পেপসিটা খাইতে খুব শান্তি লাগে, ঠিক আছে না? এই যে পেপসি নিয়ে নিলাম, আমার একটা সানের লেগে একটা নিয়ে ওখানে ডিপ ফ্রিজে রেখে দেবো। ওখান তো রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত, দেখি মাংসটা বয়া তারপর ফাঁকি দিয়ে খেয়ে নেব। এদিক দিয়ে এখন রোস্টটা বয়ে দেবো, কারণ অন্য বাকি সব হয়ে গেছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা আর মরিচ সব কিছু একটা পেস্ট করে নিয়েছি, পেস্ট করে রোস্টের আগে ভাজিয়ে নিয়েছি। আর রোস্ট ভাজতে গিয়ে আজকে বিপদটা ঘটছে, দেখো ভিডিওটা আমি স্কিপ করছি না, ভিডিওটা রাখছি দেখার লেগে, যে ঢাকনাটা তুলমু দেখবো। এদিকে দেখো আমি বরফ ডলতেছি ভেবে, আর কি হয়েছে দেখো, এই দেখো এমনভাবে ফুটছে, মানে পুরা আমার রান্নাঘর তেলে একদম এমনভাবে ফুটছে, যা ভয় পাইছি। এরপরে তো ভিডিও করতেই ভয় লাগতেছিল। আর এদিক দিয়ে এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়া তেলের মধ্যে সম্মান নিয়ে পেঁয়াজ কুচানিটি দিয়ে দিছি, দিয়ে মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে একদম ভালো করে কষতে দেবো, তেল ছাইড়াইলে তারপরে রোস্টি দিয়ে দেবো। রোস্টি দিয়ে ঢাইকা অনেকক্ষণ, রোস্ট তো ভিতরে যাতে মশলাটি ঢুকে, একদম অনেকক্ষণ ঢাইকা তারপর সিদ্ধ করতে হইব। আর আমি গরমে পেপসি নিয়ে বইছি, এই যে দেখো অবস্থা, দেখো আমার জিব্বা দেখা যাচ্ছে। আগে ছোটো থাকতে এখন পেপসি, লাল কালো পেপসি খাইয়া আয়না দিয়ে গিয়ে জিব্বা থাকতাম, এই ওইটা দুষ্টামি করতেছি সানের সাথে, সানে আসিল এদিকে দিয়ে। দেখো এই যে রোস্ট আমার প্রায় হয়ে যাইছে, এখন একটু ভাজা নিতে হবে, নিয়ে আবার ঢেকে দিতে হবে। রোস্ট অনেকবার ঢাকতে হয় ওইটাই, মানে রোস্ট এত সিদ্ধ করে লাগে, মানে যাতে নাহলে ভিতরে যদি না ঢুকে বা ভিতরে যদি কাঁচা থাকে কোনো রকমই খাওয়া যেত না, তার লেগে অনেকবারই ঢেকে সিদ্ধ করানো লাগে। তারপরে এই যে অল্প হালকা গরম জল দিয়েছি, বেশি দিয়েছি না, কারণ এটা তো গামাকা হইব, আবার শুকিয়ে এলাম, অল্প না দিলে মানে রোস্টের জুসি টাইপ হইতো না। এদিকে দেখো আমার রোস্টও কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এতটুকুই, টাটা, বাই বাই, সবাই ভালো দেখতে।